হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল আর এটা আমাদের লাভলি। আসলে ওকে যেহেতু আজকে স্নান করানো হয়েছে আর গরম পড়েছে ছাদে এখনও, যদিও আসতে চায় না, জোর করে মা নামিয়ে নিয়ে আসে, তাই জন্য ওকে এখন থেকে নিচেই রাখা হবে আর ডেলি ব্লগে তোমরা ওকেও আমার সাথে দেখতে পারবে। আর তাছাড়া মহারানী বললেই চলে, ওকে স্নান করিয়ে এত ভালো গদি গদি জায়গা করে দিলাম ঘরে, ও গিয়ে বসবে সেই বাইরে। তারপর বিকেল হয়ে গেছে, এখন ওর ছাদে ওঠার টাইমও খুব ভালো মতো জানে, আমাকে তখন থেকেও ও তো আর মুখে বলতে পারে না, ও আমাকে বুঝিয়েই যাচ্ছে যে এখন ওর ছাদে যাওয়ার টাইম হচ্ছে, এখন ওকে তুলে দিতে হবে। যাই হোক, জামা কাপড়গুলো ঘরে নিয়ে এলাম, এখন কিছু জামা কাপড় আমাকে আলনাতে রাখতে হবে আর কিছুটা আলমারিতে। বাইরে তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলেছে। তারপর জামা কাপড়গুলো গুছিয়েছি, ওই ফাঁকে গিয়ে দেখি পিসির ঘরে গিয়ে মহারানী আমাদের লাভলি লেবু খাচ্ছে। ও খুব ভালো মতো জানে যে পিসি কোন টাইমে আসে আর পিসি ওকে খাবার দেয়, ওর টাইম জানা। সেও ও আর বেরোবেই না। না পেরে তাঁত ঘর থেকে মাকে ডেকে নিয়ে এসে ওকে পিসির ঘর থেকে বার করালাম। যাই হোক, মা আর আমি কাকিমা যাব একটু পয়লা বৈশাখে শপিং করতে, যদিও আমার কিছু কেনার ছিল না। মা বললো যেহেতু আজ নীল পুজো, তাই জন্য মা একটা নতুন শাড়ি নেবে। আর দেখো, মাঠে চড়ক হবে বলে আর ছিল আজকে, কালকে তো যেহেতু আমরা গেছিলাম, চড়ক হবে বলে আর কাটা ভাঙা হবে বলে সব কাটা মাটা নিচে রয়েছে। তো ভিমার্টে একটু ঢুকলাম, কিন্তু সব বাই ওয়ান গেট ওয়ান যা দেখলাম, ওই দামেই ওরা বাই ওয়ান গেট ওয়ানের দাম পুষিয়ে নিয়েছে। আর জামার দাম দেখে তো চক্ষু হলো আমাদের চড়ক গাছ, সত্যি কথা বলতে। তারপর বেরিয়ে ভাবলাম একটু ফুচকা খাবো, কিন্তু তখন প্রায় 9:20 নাগাদ এরকম বাজে। আর জল শেষ বলে জল ওরা করতে চাইলো না। যাই হোক, মন খারাপ করে আমরা আইসক্রিম খেতে খেতে এলাম আমাদের বাজারে। ছোটোবেলা থেকে একটাই দোকান ধরা, তো সেই দোকানে এসে দেখি এত রাত হয়ে গেছে, তাও ভিড়। আমরা তো ভেবেছিলাম রাত করে বেড়ালে একটু ভিড়টা কম থাকবে। যাই হোক, মা এই ওপরের ওই চকলেট কালারের শাড়ি, চকলেট কালারই তো, যাই হোক এটা পছন্দ করলো। আর সাথে এই সবুজ রঙের বাটি প্রিন্ট ছাপা টাইপের ব্লাউজটা নিল। আর কাকিমা বুনুর জন্য নিল দুটো টপ আর দুটো প্যান্ট, যেহেতু বুনু ইয়োগাও শিখতে চায়, সেখানেও ওর কিছু প্যান্ট লাগে, সেই বুঝেই দুটো প্যান্ট নিল। তখন প্রায় 10:52 বেজে গেছে। যাই হোক, কিছুক্ষণ পর আমাদের শপিং কমপ্লিট হলো। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই, কিন্তু তখন দেখি মাঠে রাস্তায়, আমাদের পাড়ার রাস্তায় একটা জনসংখ্যা নেই, শুধু কুকুর ছাড়া। যাই হোক, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর বাড়ি আসি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে জিনিসপত্র দেখাবো। তো বাই, সাবস্ক্রাইব।